হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা করব ক্লাস 5-এর ফাঁকা ঘরে সংখ্যা বসাও অঙ্কগুলি। তো শুরু করা যাক। তো সেক্ষেত্রে দেখো, ফাঁকা ঘরে সংখ্যা বসাও এই অঙ্কগুলি কোথাও যোগের ক্ষেত্রে হয়, কখনো বিয়োগের ক্ষেত্রে হয়। তো এখানে বলেছে যে যোগের ক্ষেত্রে আমাদের ফাঁকা ঘরে সংখ্যাটা বসাতে হবে। তো শুরু করা যাক। এখানে কত রয়েছে? 5, মানে 5 রয়েছে, আর একটা নিচে একটা ফাঁকা ঘর দিয়েছে, আর যোগফলের জায়গায় কত লিখেছে? 8। তাহলে বলেছে কি 5-এর সাথে কত যোগ করলে 8 হবে। তো আমরা সেক্ষেত্রে কি করি? 8 থেকে 5 বাদ দিই। মানে কি হলো, এখানে যখন মানে মাঝের জায়গায় যখন ফাঁকা ঘর থাকবে তখন আমরা কি করব? উপরে আর নিচের সংখ্যাটা বাদ দেব। দিলে কিন্তু আমরা মাঝের ফাঁকা জায়গায় কত বসবে আমরা অনায়াসেই করতে পারবো। তো আমরা এখানে কি করব? 8 থেকে 5 বাদ দেব। তো 8 থেকে 5 বাদ দিলে কত হয়? 6, 7, 8, 3। তাহলে আমি এখানে বসিয়ে দেবো কি? 3। তো তোমরা এবার দেখো, 5-এর সাথে 3 যোগ করে দেখে নাও। 5-এর সাথে 3 যোগ করলে আমাদের কিন্তু 8 পেয়ে যাচ্ছি। এটাও দেখো সেম টাইপ, 6-এর সাথে কত যোগ করলে 9 হবে। তো আমরা কি করব? 9 থেকে 6 বাদ দেব। তাহলে 9 থেকে 6 বাদ দিলে কত হয়? 7, 8, 9। তাহলে 9 - 6 হচ্ছে 3। তো আমরা এখানে 3 বসিয়ে দেব। এরপরে দেখো, এখানে কি বলেছি? যোগফলের জায়গাটা এখানে বসাতে হবে। তাহলে 5 আর 2 যোগ করলে কত হয়? 5 আর 2 যোগ করব, যোগ করে আমরা যোগফলের জায়গায় বসাবো 7। এখানে কিন্তু আমরা বিয়োগটা করছি না, কারণ আমাদের এখানে যোগ করতে বলেছে, যোগফলের জায়গায় সংখ্যাটা বসাতে বলেছে। আর বাকি দুটো জায়গায় দেখো যোগফল বাদ দিয়ে কিন্তু আমাদের এখানে বসাতে হবে বলেছে, এই জন্য আমরা এখানে বিয়োগটা করছি। এরপরে নিচে দেখো, যখন দেখো যে উপরে ঘরে ফাঁকা থাকবে, তাহলে উপরে ঘরে যখন ফাঁকা থাকবে তো সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমাদের প্রসিডিওরটা সেম হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে 8 থেকে 3 বাদ দিলে কত হয়? 4, 5, 6, 7, 8, 5। তো এখানে 5 হয়ে গেল। এই দুটো অঙ্ক দেখো সেম টাইপ, একই অঙ্ক নিয়েছি। দেখো কখনো নিয়েছি নিচে ফাঁকা স্থান করেছি, আর কখনো দেখো উপরে ফাঁকা স্থান করেছি। তাহলে যোগের ক্ষেত্রে নিচে বা উপরে যেখানেই ফাঁকা ঘর থাকুক না কেন, আমাদের কাজটা হচ্ছে বিয়োগ করা। বাকি সংখ্যাগুলো দিয়ে আমাদের বিয়োগ করা, দিলেই কিন্তু আমরা অ্যাকচুয়াল সংখ্যাটা পেয়ে যাব। এরপরে দেখো, এখানেও দেখো ওপরে ফাঁকা রয়েছে। তাহলে ওপরে ফাঁকা রয়েছে মানে আমি কি করব? বিয়োগ করব। তাহলে 9 থেকে 3 বাদ দিলে কত হয়? 6। তো আমরা এখানে 6 বসিয়ে দিলাম। তাহলে কি করলাম? যোগের ক্ষেত্রে যোগফল বাদ দিয়ে বাকি এই দুটো ঘরে আমাদের যেখানেই ফাঁকা ঘর থাকুক না কেন, আমাদের কাজটা হচ্ছে বিয়োগ করা। এরপরে আমরা একটু বড় বড় অঙ্কগুলো করি। এবার এখানে দেখো 8 একটা ড্যাশ নিয়েছে, তারপরে 6 এবার ড্যাশ, আর নিচে কত রয়েছে? 7 ড্যাশ 4 ড্যাশ। এবারে আমাদের যোগফলটা কত বলেছি? 9698। তো আমরা কি করে করব? তো ফার্স্টে আমরা দেখো আমাদের সুবিধার জন্য যদি একক দশক লিখে নিই, একক দশক শতক হাজার। তাহলে এককের ঘরে কত রয়েছে? এককের ঘরে রয়েছে 7, আর যোগফলটা কত এখানে রয়েছে? 8। তাহলে উপরেও আমাদের ফাঁকা ঘর রয়েছে, তাহলে কি করতে হবে? আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 8 থেকে 7 বাদ দিলে কত হয়? 1। তাহলে আমরা এখানে 1 বসিয়ে দিলাম। আবার দেখো দশকের ঘরে দেখো 6 রয়েছে, 9 রয়েছে। তাহলে এখানে কি? এখানে ফাঁকা ঘর রয়েছে। তাহলে এই জায়গায় যখন ফাঁকা ঘর থেকে আমি কি বলেছি? উপরে বা নিচে যেখানেই ফাঁকা ঘর থাকুক না কেন, আমাদের কাজটা হবে সবসময় যোগফল থেকে বাদ দেওয়া। তাহলে 9 থেকে 6 বাদ দিলে কত হয়? 7, 8, 7, 8, 9, 3। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো 3 হলো। আবার দেখো উপরে ফাঁকা ঘর রয়েছে, তাহলে কি করব? সেই বিয়োগ করব। তাহলে 6 থেকে যোগফল থেকে বাকিটা বাদ দিব। তাহলে 6 থেকে 4 বাদ দিলে কত হয়? 2। তাহলে আমরা এখানে 2 বসিয়ে দিলাম। আবার দেখো এখানে ফাঁকা ঘর রয়েছে, তাহলে কি করব? যোগফল থেকে বাকি যে সংখ্যাটা রয়েছে সেটা আমরা বাদ দেবো। তাহলে হাজারের ঘরে যোগফল কত রয়েছে? 9। তাহলে 9 থেকে 8 বাদ দিলে হয় 1, বসিয়ে দিলাম 1। এরপরে তোমরা নিজেরা যোগটা করে দেখে নাও আমাদের এই ড্যাশ পূরণে আমাদের সংখ্যাগুলো ঠিকঠাক বসানো হলো কি না। আমরা যদি যোগ করি, 1 আর 7 যোগ করলে কত হয়? 8। 6 আর 3 যোগ করলে হয় 9, 2 আর 4 যোগ করলে হয় 6, 8 আর 1 যোগ করলে হয় 9। তাহলে আমাদের এই যে বক্সে সংখ্যাগুলো বসানো কিন্তু আমাদের একদম ঠিক আছে। এরপর আমরা চলে যাই 2 এর দাগে। 2 এর দাগে দেখো যোগফলে কত রয়েছে? আমি যদি একক দশক লিখি, তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো, এটা অপশনাল।
একক, দশক, শতক, হাজার। তাহলে এককের ঘরে কত রয়েছে? 6 রয়েছে। আর এককের ঘরে যোগফলে কত রয়েছে? 7। তাহলে আমি কি করব, যোগফল থেকে বাকি যে সংখ্যাটা রয়েছে সেটা বাদ দেবো। তাহলে 7 থেকে 6 বাদ দিলে কত হয়? 1। তো আমরা এখানে 1 বসিয়ে দিলাম। আবার দেখো দশকের ঘরে যোগফলে কত রয়েছে? 9। আর এখানে কত রয়েছে? 5। তাহলে 9 থেকে 5 বাদ দিলে কত হয়? 6, 7, 8, 9, 4। তাহলে আমরা এখানে 4 বসিয়ে দিলাম। এবার শতকের ঘরে দেখো কত রয়েছে? যোগফলে রয়েছে 6, আর বাকি জায়গায় কত রয়েছে? 3। তাহলে 6-এর সাথে কত যোগ করলে 3 হয়? কি করব, সে বাদ দেবো। 6 থেকে 3 বাদ দিব, বাদ দিলে কত হয়? 3। আবার দেখো হাজারের ঘরে দেখো যোগফলে রয়েছে 4, বাকি সংখ্যা রয়েছে 3। তাহলে 4 থেকে 3 বাদ দিয়ে আমরা কত পাবো? 1। তাহলে আমরা কি দেখছি, এই দুটো জায়গায় মানে এই ঘর আর এই ঘরে, এই দুটো ঘরে যাই থাকুক না কেন আমাদের সবসময় যোগফল থেকে সেটা বাদ দিলেই কিন্তু আমরা এই বক্সে সংখ্যাগুলো বসাতে পারবো। এরপরে দেখো 3-এর দাগে এখানে অনেকগুলো বক্স রয়েছে। তো কি করব, ফার্স্ট দেখো যোগফল থেকে আমরা বাদ দেবো বাকি সংখ্যাটা। তো যোগফলে কত রয়েছে? 9। 9 থেকে 3 বাদ দিলে কত হয়? 6। 9 থেকে 3 বাদ দিলে হয় 6। তো আমরা এখানে 6 বসিয়ে দিলাম। তারপরে ঘরে দেখো 9 থেকে কী করবো? 8 বাদ দিব। 9 থেকে 8 বাদ দিলে হয় 1। তাহলে বসিয়ে দিলাম 1। 8 থেকে 6 বাদ দিলে কত হয়? 2। তো আমরা এই বক্স বসালাম 2। 7 থেকে 6 বাদ দিলে কত হয়? 1। তো আমরা এখানে 1 বসালাম। 8 থেকে 7 বাদ দিলে হয় 1। তো এখানে 1 বসালাম। এক্ষেত্রে দেখো 5 আর 2 যোগ করে কত হবে এখানে বসাতে হবে। তাহলে যোগফলে কিন্তু আমরা কখনোই বিয়োগ করবো না, কারণ আমরা যোগ যখন করতে বলে, যোগফলটা যখন বের করতে বলে, তো আমরা কী করি? যোগ করেই অ্যান্সারটা করি। তাহলে 5 আর 2 যোগ করলে কত হয়? 7। তো আমরা এখানে 7 বসিয়ে দেবো। তাহলে এইভাবে আমরা কিন্তু যোগের ক্ষেত্রে ফাঁকা ঘরে সংখ্যা বসাও জিনিসটা শিখলাম। তো তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো, যোগফল কিন্তু সব সময় বড় রয়েছে। সব জায়গায় দেখো যোগফলের নাম্বারগুলো কিন্তু এককের ঘরেও দেখো যোগফল বড়। 7 আর 8, 1 আর 7 রয়েছে, তো যোগফল কত রয়েছে? 8। তাহলে একক, দশক সব জায়গায় দেখো যোগফলটা কিন্তু বেশি রয়েছে। তো দেখো যোগফল যদি কখনো কমে যায়, তো সেক্ষেত্রে আমাদের বক্সে কত বসবে এটা কিন্তু আমরা নেক্সট ভিডিওতে পেয়ে যাব। তো তোমরা সবাই ততক্ষণ আমার সঙ্গে থেকো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো আবার দেখা হবে। ধন্যবাদ।